হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে রবিবার দিন সন্ধ্যেবেলার ভিডিও। ঘড়িতে বাজছে সন্ধ্যে 6টা মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এই যে সেজে গুজে রেডি হয়ে গেছি, আমি তো রেডি হয়েইছি, সাথে রাইকেও রেডি করে দিয়েছি। আর এই যে রাইকে দেখাচ্ছি, রাই এখন ওর জুতোটা নিয়ে পরার চেষ্টা করছে। ওকে জুতোটা পরতে বলেছি যে তুই নিজে নিজে জুতোটা পর, আর ও বেচারা অনেকক্ষণ ধরেই জুতোটা পরার চেষ্টা করছে, কিন্তু জুতোটা কীভাবে পরতে হয় ও তো বুঝতে পারছে না। ওই জন্য জুতোটা নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিল। তারপর আমি ওকে জুতোটা পরিয়ে দিয়েছি, আর এই যে বেরিয়ে পড়েছি। দেখো সন্ধ্যে 6টা বাজলেও এখন বাইরে বেশ ভালোই রোদ ছিল, আর ওয়েদারটাও পরিষ্কার ছিল। রবিবার দিন সকাল থেকে একদমই বৃষ্টি হয়নি, আকাশও পরিষ্কার ছিল। তো সেই দেখেই আমরা সন্ধ্যে করে বেরিয়ে পড়েছিলাম। সামনেই তো দুর্গাপুজো আসতে যায়, আর 2 মাসও বাকি নেই। তো কেনাকাটা তো স্টার্ট করতেই হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি আমরা কেনাকাটা স্টার্ট করে দিয়েছি। আর কেনাকাটা করতেই যাচ্ছি বাড়ির কাছেই হাওড়া ময়দানে। বাড়ির কাছে বলতে তাও বাইকে করে যেতে 20-25 মিনিট টাইম লাগবে। আর শুধু আমরা যাচ্ছি না, আমাদের সাথে আমার বোনও যাচ্ছে। ও আর আমাদের বাড়িতে আসেনি, ও রাস্তাতেই এক জায়গায় দাঁড়াবে বললো, সেখান থেকেই মিট করে নেবো ওর সাথে। আমরা ওখানে যাওয়ার আগে আমার বোনই আমাদের জন্য দাঁড়িয়েছিল, তো ও তারপর আমাদের সাথে মিট করে নিল, আর এরপর আমরা সবাই মিলে যাচ্ছি। আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে রাইয়ের জ্বর হয়েছে, শরীরটা ভালো নেই। তবে ওর জ্বরটা না বেশি দিন থাকেনি, 2-3 দিন মতো ছিল। তো ঘরের মেডিসিন তারপর টেক কেয়ার করতে ও ঠিকঠাক হয়ে গিয়েছিল, আর ওকে ডক্টর দেখাতে হয়নি। আসলে এইরকম ওয়েদারে যেরকম হয়, তো সেই জন্য রাইকে একটু সাবধানেই রেখেছিলাম। আর সেটা সপ্তাহের মাঝখানে হয়েছিল, আর রবিবার ও একদমই ঠিকঠাক ছিল, ওই জন্য ওকে নিয়েও বেরিয়েছিলাম। আর ও বেচারা আমাদের সাথে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য রাইকে না নিয়ে যাওয়ার কথা তো আমরা ভাবতেই পারি না কোথাও। তারপর এই যে হাওড়া ময়দানে চলে এসেছি, বাজার কলকাতার সামনে। আমার হাজব্যান্ড গাড়িটা পার্ক করে দিল, আর এরপর আমরা যাচ্ছি ময়দানের যে মার্কেট আছে সেই মার্কেটটায়। দেখো রাস্তাঘাটে কত ভিড়, পুজোর আগে লোকে কেনাকাটা করতে বেরিয়েও পড়েছে। তবে সবাই যে কেনাকাটা করছে সেরকম নয়, রবিবারের সন্ধ্যাবেলা তো ওই জন্য একটু জমজমাট হয়ে আছে। আর এই যে ময়দানের মার্কেটটা, আমরা যাচ্ছি প্রথমে আমার হাজব্যান্ডের পাঞ্জাবির ছিট কিনতে। ও পুজো উপলক্ষে একটা পাঞ্জাবি বানাবে, আমার বোনের কাছেই বানাবে, তো সেই জন্য পাঞ্জাবির ছিটটাই প্রথমে কিনতে যাচ্ছিলাম। আর সাথে করে আমার বোনকেও নিয়ে যাচ্ছি, ওই ছিট এইসব ভালো বুঝতে পারবে, সেই জন্য। প্রথমেই একটা আমরা ছিটের দোকানে এসেছিলাম, ওখানে পাঞ্জাবির ছিট দেখছিলাম। আর এই যে এখানে রাইকে দেখো কীরকম দুষ্টুমি করছে, ওই দোকানেই একজনকে দেখে ও এইরকম করছে, তার সাথে খেলা করছে। তো দেখো এখানে এসে বসে পড়েছে, তারপর ওকে বকতে ও তারপর উঠে দাঁড়িয়েছে। আগের বছরও পুজোর সময় আমার বোন আমার হাজব্যান্ডকে একখানা পাঞ্জাবি বানিয়ে দিয়েছিল, তো ওই জন্য এবছরেও আমার হাজব্যান্ড পাঞ্জাবির ছিটই কিনছে, যাতে আমার বোন ওকে বানিয়ে দেয়। না হলে আমরা বলেছিলাম যে পাঞ্জাবির ছিট না কিনে একদম পাঞ্জাবি কিনে নিতে, তবে ও বললো পাঞ্জাবি কেনার থেকে পাঞ্জাবির ছিট কিনে বানালে সেটাই ফিটিংসটা ভালো হয়, সেই জন্য। আর ও পাঞ্জাবি পরতে খুব ভালোবাসে, সেই জন্য নানা রকম ভ্যারিয়েশনের পাঞ্জাবি পরতেও চায়। এই দোকানটায় সেরকম পাঞ্জাবির ছিট তো ভালো দেখতে পেলাম না, যেই ছিটগুলো দেখাচ্ছিলো সেগুলো ঠিক পাঞ্জাবির ছিট কিনা বুঝতেও পারিনি, সেই জন্য চলে এসেছিলাম আর একটা অন্য দোকানে। আর এইখানে এসে ছিটগুলো দেখে আমাদের এত পছন্দ হয়েছে, আমরা এখান থেকেই পাঞ্জাবির ছিট কিনেছি। এটা ময়দানের হাওড়া স্টোর্স, এখানে নানান রকমের ছিট পাওয়া যায়, আর এটা বহু পুরনো দোকান। তো আমরা প্রথমে এখানেই আসবো বলে ভেবেছিলাম, তাও রাস্তা দিয়ে আস্তে আস্তে যেই দোকানগুলো সামনে পেয়েছি সেখানে ঢুকেছিলাম, আর আলটিমেট এই দোকানটায় এলাম। এই যে এখানে এত রকমের ছিটের ভ্যারিয়েশন দেখছো, আমরা তো কনফিউজডই হয়ে গিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিই। সব কটা কালারই এত ব্রাইট যে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। তারপর অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর এই হলুদ রঙের ছিটটা আমার হাজব্যান্ড নিল। আমার বোনের আমাদেরও এই হলুদ রঙের ছিটটা খুব পছন্দ হয়েছিল, তারপর শেষ পর্যন্ত ওই হলুদ রঙের ছিটটাই নিল। যদিও হলুদ রঙের ওর একটা পাঞ্জাবি আছে, তবে সেটা অন্যরকম আর এটা অন্যরকম। আর দেখো ছিটটা দেখতে কত সুন্দর, পাঞ্জাবিটা বানিয়ে পরলে তখন আরও সুন্দর লাগবে দেখতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর ওর এখান থেকে পাঞ্জাবির ছিটটা কেনা হয়ে গিয়েছিল, আর এরপর আমি আমার বাপির জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য দুজনের জন্য দুটো জামার ছিট কিনলাম। এখানে ছিটের কোয়ালিটিগুলোও খুব ভালো, আর দামও বেশ রিজনেবল, তো সেই জন্য এখান থেকেই ওদের জন্য দুটো জামার ছিট নিলাম। আর এই যে দেখো এখানে কত রকম ছিটের ভ্যারিয়েশান।
তারপর ছেলেদের কেনাকাটা তো হয়ে গেল, আর এরপর আমরা যাব বাজার কলকাতায়। আমরা আজকে মেন বেরিয়েছিলাম এই দুটো উদ্দেশ্যেই, এক হচ্ছে বাজার কলকাতায় ঘোরা, আর দুই হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবির ছিট কেনা। তো যেতে যেতেই রাস্তায় আবার এখানে একটা মেয়েদের জামা কাপড়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে টু পিস, টপ অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমি আমার জন্য একটা 2 পিসের সেট কিনেছি। আর কি সেট কিনলাম সেটা আমি তোমাদের সাথে পরের কোনো একটা ব্লগে শেয়ার করে দেবো। আর এখানেও দেখো কত রকমের কালেকশান, মানে দেখলেই মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। তো যাই হোক, ওখান থেকে তারপর একটা জামা কিনে নিয়ে এরপর চলে এসেছি বাজার কলকাতায়। বাজার কলকাতাতে অফার চলছিল, একটা কিনলে 30%, দুটো কিনলে 50%, তিনটে কিনলে 60% এইরকম। তো বাজার কলকাতাতেও এসেছিলাম জামা কাপড় কিনতেই, তবে এখন সেরকমভাবে পুজোর কালেকশান আসেনি। তো সেই জন্য পুরনো কালেকশানগুলোই দেখছিলাম, সেরকম কিছু একটা পছন্দ হয়নি, ওই জন্য ওখানে বেশিক্ষণ আর সময় কাটাইনি। এরপর আমাদের মায়েদের বাড়ি একটু যাওয়ার ইচ্ছা ছিল, তো সেই জন্য বাজার কলকাতা থেকে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু রবিবার ছিল ওই জন্য দেখো বাজার কলকাতাতেও বেশ ভালোই ভিড় হয়েছে। এখন তো তবু কম ভিড়, এবার পুজো আসছে আরও ভিড় বাড়বে। তারপর এই যে দেখো বাইরে বেরিয়ে কি অবস্থা, বাইরে বেরিয়ে দেখি একদম মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় কি করে রাইকে নিয়ে বাইকে করে যাব, তো সেই জন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। একে বেচারা কয়েকদিন আগেই জ্বর থেকে উঠলো, তো এখানে এসে এইরকমভাবে অসুবিধায় পড়ে যাব বুঝতেই পারিনি। আর এই বছর বর্ষাটা এত পড়েছে যে কখন বৃষ্টি হবে আর কখন যে বৃষ্টি হবে না বোঝাই মুশকিল। সকাল থেকে রোদ ছিল, ওয়েদার ভালো ছিল, সেই দেখে বেরোলাম, আর দেখো না হঠাৎ করে এরকমভাবে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। রাইকে অনেকক্ষণ ধরে কোলে নিয়েছিল আমার হাজব্যান্ড, ওর এবার একটু পিঠটায় ব্যথা করছিল বলে ওকে এই যে কোল থেকে নামিয়ে দিয়েছে। আর ওর বাবা ওকে মাথায় এই রুমালটাকে বেঁধে দিয়েছে যাতে না ওর মাথায় কোনোভাবে জল পড়ে। আর দেখো মাথায় রুমালটা পরে ওকে কীরকম দেখতে লাগছে। কোল থেকে নামিয়ে দিয়েছে বলে বেচারা চারিদিকে উঁকি ঝুঁকি দিচ্ছে। আর এই বৃষ্টিতে আমরা প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো দাঁড়িয়ে পড়েছিলাম, আটকে গিয়েছিলাম। তো আমাদেরও এবার একটু খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য ময়দান থেকে ফেরার পথে কদমতলায় একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এই রেস্টুরেন্টটায় আমরা এর আগেও একবার খেতে এসেছিলাম, আমার জন্মদিনের সময় আমার হাজব্যান্ড ট্রিট দিয়েছিল এই রেস্টুরেন্টটাতেই। আর এখানের খাবারের কোয়ালিটি আমাদের ভীষণ ভালো লেগেছিল, ওই জন্য বৃষ্টিতে এদিক ওদিক না ঘুরে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতেই খেতে। তো এখানকার যেটা মোস্ট ডিম্যান্ডিং আইটেম ফিশ ফ্রাই, সেটা তো কোনোভাবেই মিস করা যায় না। এত ভালো কোয়ালিটির ফিশ ফ্রাই এত রিজনেবল প্রাইসে আমি খুব কম জায়গাতেই খেয়েছি। তো ওই জন্য আমরা প্রথমেই ফিশ ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছিলাম, তারপর মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন গ্রেভি নুডলস, আর তার সাথে একটা নিয়েছিলাম আমেরিকান চপসি। এই আমেরিকান চপসি এটা আমরা এই ফার্স্ট টাইম খেলাম, খেতে ভালোই লেগেছে। আর ওখানকার সব খাবারই এমনি খুব ভালো, আমি আগের ব্লগেও তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তো ওখানে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে রাত প্রায় 11:15 মতো বেজে গিয়েছিল, ওই জন্য মায়েদের বাড়ি যাব বলেছিলাম, সেটাই আর যাওয়া হলো না। এত রাত করে গিয়ে আর কতক্ষণই বা বসতাম, তো সেই জন্য বোনকে মায়েদের বাড়ির সামনে নামিয়েই মায়েদের সাথে একটু টুকটাক কথা বলে তারপর আবার বাড়ি চলে এসেছিলাম। তো রবিবারের সন্ধ্যাটা তো এরকমভাবেই কাটলো, বেশ আনন্দ করে। আর সপ্তাহে একদিন এরকমভাবে বেরোতে সবারই ভালো লাগে। তো আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।